যাক, সরকারি কাজ তো একটা পেলাম, ব্রিজটা তো বানাবো। দেখি আমার সরকারি ইঞ্জিনিয়ারকে একটা ফোন লাগাই। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি রাকিবুল হাসান রকি, সরকারি ইঞ্জিনিয়ার সাহেব? জি 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 জি, আমি তো একটা কাজ পাইছি সরকারি। আপনি তো ইঞ্জিনিয়ার, আর নাম তো আপনার অনেক ভালো শুনছি, অনেক সুনামের ইঞ্জিনিয়ার আপনি। আপনি আমাদের সাথে কাজ যদি করেন, চাকরি করেন, তাহলে আমার অফিসে এসে পড়েন। আচ্ছা, আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানা চাঁদনি মার্কেট, রুটটপ। হ্যাঁ, রুটটপ চাইনিজের পাশে আমার অফিস, আপনি আসেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে দেখা করব, দেখা করে কথা বলি। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, ইঞ্জিনিয়ার সাহেব এক ফোন দিলাম, অনা আসলো না। দেখি তো একটা ফোন দিয়া। ব্যস্ত আছে, আইব, একটু ওয়েট করি। আর রকি সাহেব নেই, এই যে এখানে আমি। হ্যাঁ পিন্টু সাহেব, আসসালামু আলাইকুম। পিন্টু সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কি খবর রকি সাহেব? এই তো আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ যাবত মনে হয় অপেক্ষা করতেছেন। জি জি জি, আপনার লাগা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আমি তো একটা ব্রিজের কাজ নিছি, তুমি তো জানো আমি একজন সরকারি ঠিকাদার। জি এই সাথে তোমারও নাম শুনছি, অনেক সুনাম শুনছি, তুমি সরকারি একজন ইঞ্জিনিয়ার। তো এই ক্ষেত্রে আমরা তোমাকে সিলেক্ট করেছি, আমাদের কোম্পানিতে চাকরি করবে কিনা। দেখুন পিন্টু সাহেব, আমি তো অনেক বছর যাবত সরকারি চাকরি করতেছি, আমি একজন সৎ কর্মকর্তা হিসেবে আছি। আমাকে এমন কোনো কাজের অফার করবেন না যে কাজটা আমি করতে পারবো না। আসলে কি রকি সাহেব, তুমি জিনিসটা বুঝতে পারছো না। এটা আমরা অনেক টাকা দিয়ে কাজটা নিছি। এখানে আমরা কাজ করবো গ্রামের সহজ সরল মানুষ, এরা এত কিছু বুঝবে না কাজের। আমরা এখানে নিম্নমানের প্রোডাক্ট দিয়ে কাজ করব। আর রকি সাহেব, আপনি আমাদের সাথে আমাদের কথায় কাজ করবেন, আপনি শুধু দেখবেন আর শুধু সই করবেন। আপনার জন্য ঝিলমিল প্রকল্পে 6% জায়গা আপনার জন্য বরাদ্দ আমরা করেছি। আপনি কি বলতেছেন আর কি, আপনার মতামত জানার জন্য আপনার ফোন দিছি। দেখুন পিন্টু সাহেব, আমি তো একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা এই দেশের জন্য জীবন দিয়েছে। আর গ্রামের যে মানুষগুলোর কথা বলতেছেন, সেখানে অনেক মানুষ কিন্তু এই ব্রিজ দিয়ে চলাচল করবে, তারা অসহায় গরিব মানুষ। এখন সেই মানুষের কথা আপনি একটা বারের জন্য চিন্তা করলেন না, কিন্তু আমি কিন্তু তাদের কথা চিন্তা করতেছি। আর তাদের কথা চিন্তা করে আমি আপনার এই কাজটা নিতে পারবো না। কারণ এমনও হতে পারে যে আপনার পরিবারে কেউ ওই ব্রিজ দিয়ে যাতায়াত করতেছে, এর মধ্যেই ব্রিজে একটা দুর্ঘটনা ঘটে গেল। আর নিম্নমানের মালপত্র দিয়ে যদি আমরা ব্রিজটা নির্মাণ করি, তাহলে সেটা টেকসই হবে না। তাই আমি এই কাজটা কখনোই করব না। তার মানে আমি ধরে নেব যে আমাদের কোম্পানিতে আপনি চাকরি করতেছেন না। সরি পিন্টু সাহেব, আমি আপনাদের কাজটা নিতে পারবো। ওকে ওকে ওকে, ভালো থাকবেন। ওকে।